আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকট কাটেনি, সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করলেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। ভোটের আগে আইন শৃঙ্খলার অবনতির ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপির। ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি। যে যাই বলুক, 12 ফেব্রুয়ারি ভোট হবে, মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকারের কাছে হবে ক্ষমতা হস্তান্তর। রাজধানীর 3 পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি। চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 11 দলে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তবে ইসলামী দল ও সমমনা দলগুলোর ঐক্য ধরে রাখতে আলোচনা অব্যাহত আছে বলেও জানান তিনি। মজলিসে শুরা, মজলিসে আমেলা ও উপদেষ্টা কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন আতাউর রহমান। অভিযোগ করেন, দলগুলোর মধ্যে শ্রদ্ধাশীলতার জায়গা নষ্ট হওয়ায় সংকট তৈরি হয়েছে। এই সংকট দূর করতে সব দলকে শ্রদ্ধার জায়গায় থাকার আহ্বান জানান। বলেন, সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেয়ার কথা থাকলেও চূড়ান্ত প্রার্থী হওয়ার আগে থেকেই প্রতারণা শুরু করেছেন। ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীদের আসনে 11 দলের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে, যা অন্যায্য। চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত ইসলামী আন্দোলন মানবে না বলে জানান দলটির মুখপাত্র। এ সময় তিনি বলেন, 11 দল থেকে এখনো বেরিয়ে যায়নি, সমঝোতার চেষ্টা অব্যাহত আছে ও থাকবে। আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাল্লাহ। তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মী শামীম রেজার কাছ থেকে। শামীম, বৈঠকের বিষয়ে জানতে চাই একটু বিস্তারিত, কোনো সমঝোতা বা সিদ্ধান্ত এসেছে কিনা? ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস বাংলাদেশ দুটি দলের সাথেই আসলে 11 দল যে সমঝোতার যে নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল সেটা একটা সংকটের মুখে পড়েছে। তবে সেই সংকটটা কেটে যাবে এমন প্রত্যাশা সবার, কিন্তু গত কয়েকদিন যাবত আসলে এই সংকট নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত আসলে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বৈঠকটা অনুষ্ঠিত হয়, সেই বৈঠকের পরে একটা আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে তারা বলছেন যে 11 দলের নেতাদের মধ্যে যে শ্রদ্ধার জায়গাটি ছিল, সেই শ্রদ্ধার জায়গাটি না থাকার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারা বলছেন যে ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীরা আছেন এমন জায়গায় 11 দলের অন্যান্য প্রার্থীদেরকে প্রার্থিতা দিয়ে আসলে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আমরা এটাও জানতে পেরেছি যে 11 দলের যে আনুষ্ঠানিক যে বৈঠকগুলো হয়েছে সেখানে এখন পর্যন্ত আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে 45টি আসনের বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। তবে তারা তাদের জায়গা থেকে তারা বলছেন যে এই যে 45টি আসন তাদেরকে দেওয়া হয়েছে, এটা এক প্রকার তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আলোচনার মধ্য দিয়ে যে তাদের যে প্রক্রিয়াটা এগোচ্ছিল সেই আলোচনাটা ব্যাহত হয়েছে। এবং তারা বলছেন যে শ্রদ্ধার জায়গাটা না থাকার কারণেই একটা পর্যায়ে তাদের উপরে এই আসনগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে তারা আরো যেটা বলছিলেন যে তাদের হেভিওয়েট প্রার্থীরা আছেন এমন জায়গায় জামাতে ইসলাম, এনসিপি, এলডিপি তাদের প্রার্থী দেওয়া হয়েছে, যেটা অন্যায্য এবং অন্যায় বলছেন তারা। একই সাথে তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে 11 দল ভেঙে যাওয়ার যে গণমাধ্যমে যে 11 দল ভেঙে যাওয়ার যে কথা বা গুজব চলছে সেটা এখনো হয়নি, এখনো সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ধন্যবাদ শামীম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে প্রতীক
রাজনৈতিক বিন্যাসের সমালোচনা করে পক্ষপাত এড়াতে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরে বক্তব্য নেই বিএনপির। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। সকালে কক্সবাজার পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, জাতীয়ভাবে ঐক্যমত্য হওয়া জুলাই সনদের বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি, এর বাইরে দলের কোনো অবস্থান নেই। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। এদিকে নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করতে ধানের শীষ প্রতীক পোস্টাল ব্যালটের ভাঁজে দেয়া হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কিছু প্রার্থী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। মহাপ্রক্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটার দায় তো ওদেরকে বহন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। রাজধানীতে তৈরি পোশাক ও প্যাকেজিং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা আছে বিএনপির। ব্যবসায়ী সংগঠনগুলোর হাতে রফতানি লাইসেন্স ক্ষমতা দেওয়ার কথাও জানান তিনি। সরকারের অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ব্যাপারে। অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে হলে কস্ট কমে যায়, তা আপনার এফিসিয়েন্সি বেড়ে যায়, আপনার ইজ অফ ডুইং বিজনেসের যে বাধাগুলো সেটা কমে যায়। এইটাই আমরা চাইতেছি আপনাদের কাছ থেকে। আপনাদেরকেও ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। বিএনপি ক্ষমতা এলে ব্যবসা বাণিজ্যে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন সাবেক বাণিজ্য মন্ত্রী। করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। পতিত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিজেদের অপরাধের ব্যাপারে অনুতপ্ত নয়, তাই এখনই দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার বাস্তবায়ন সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের দুই সাবেক কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস্ট্যান এর সাথে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন ও ফল ঘোষণা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দুই